এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমরা রেডি হয়ে গেছি, চলে এসেছি। এখন চান ফান হয়ে গেছে, চান টান হয়ে গিয়ে এখন আমরা খেতে এসেছি। এরপরে যাবো বড়োদার যে ফার্স্ট সাইট সিন সেটা দেখতে। তো বলটু কেমন লাগছে এসে? ওটা জোরে কত বলে গেলে। তো এখন আমরা লাঞ্চ করবো, হাই করে দাও। আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাসে করে যাব। তো চলো লাঞ্চে কী কী মেনু হয়েছে সেটাও দেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর চলে এসছে, দেখো কী কী আছে। ভাত আছে, স্যালাড আছে, এখানে আছে একটা ঢেঁড়স আলু তরকারি, নুন লেবুটা তো কম্পালসারি, ডাল আছে, একটা আমের চাটনি, এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে দুটো মাছ দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা বড়োদায় অবস্থিত, এবং এর ডিস্টেন্সটা হচ্ছে, আমরা তো হোটেলে আছি, হোটেলটা আমাদের স্টেশন থেকেই অনেকটাই কাছে। তো হোটেলটার থেকে আমাদের ওটার ডিস্টেন্স হচ্ছে 92 কিলোমিটার স্ট্যাচু অফ ইউনিটি, যেটা স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 96 কিলোমিটার বেশি, মানে 2-3 কিলোমিটার বেশি স্টেশন থেকে। তো এই হচ্ছে তফাৎ। আর আরেকটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, জানি না এটাতে আমাকে ফটোগ্রাফি বা করতে দেবে কি না, কিন্তু আমি চেষ্টা করব করার, যতটা সম্ভব তোমাদেরকে দেখানো। তো জানি না কতটা করতে পারবো, যতটা করতে পারবো তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে। তো চলো যাই, তো কি হয় না হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো এখন যাব বাস ধরতে, আমাদের টাইম দিয়ে দিয়েছে কুন্ডু স্পেশালি লোকেরা, আমাদের বলেছে 12:50-এ নিচে নামতে, 1টার সময় গাড়ি ছাড়বে। তো দেখা যাক কি না হয়, কি হয়, তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন কেন, তোর কি ঠান্ডা লাগছে? না না, রোদ্দুরে যা, রোদ্দুরে চ। হাই, এই কুকুরগুলো দেখো, লোমুস দেখো, স্পেশাল গেস্ট। এটা হচ্ছে আমাদের বাস, আপাতত এই বাসটাই দিচ্ছে, জানি না এই বাসটাই গোটা ট্যুরটা আমাদের দেবে কিনা। আর এখনো কেউ ওঠেনি, চলো আমরা উঠে পড়ি। কোথায় ওঠ, এটা হচ্ছে বাসের সিট নাম্বার। এটা সিট ওয়াইজ সবাইকে বসতে হবে, যে যার ইচ্ছা মতো বসতে পারবে না, তো সেই জন্যই এই ব্যবস্থাটা। বাবু এসেছেন না, তখন এটা টোটালি এসি বাস, দেখো এখানে এসি করা আছে, বাট আমরা এসি লাগছে না, কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা। হ্যাঁ, আমরা তো সোয়েটার ক্যারি করছি, বাট এখন অ্যাট দ্য টাইম সোয়েটার লাগছে না, বাট সোয়েটারটা লাগবে একটু পরের দিকে। মারাত্মক হাওয়া দিচ্ছে বাইরে, তো দেখা যাক কখন সোয়েটার পরতে হয়। তো চলো, বাসের ড্রাইভার অলরেডি উঠে পড়েছে, তো আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা এসে গেছি এইখানে, বাট স্ট্যাচু অফ ইউনিটি এতে এসে গেছি, বাট এটাতে আলাদা করে যে বাসটা আমরা নিয়ে এসেছি, সেই বাসটাতে আমরা এসে এর মধ্যে প্রবেশ করতে পারবো না। স্ট্যাচু অফ ইউনিটি তো বিশাল বড় এরিয়ায় ঘুরতে গেলে আলাদা করে যে বাসগুলো এখানে অ্যাভেলেবেল, যে বাসগুলো দিয়ে এখানে ঘোরানো হয়, সেই বাসগুলো দিয়ে এটাতে ঘোরানো হবে। তো এখন আমরা যে বাসে করে এসেছি সেই বাসটা এখানে অ্যালাউড না, আমরা এখানে টয়লেটের জন্য নামানো হয়েছে। এবার আরও 10 কিলোমিটার আমাদের যেতে হবে। এখানকার যে স্ট্যাচু অফ ইউনিটি যে বাসগুলো ফ্রি বাস, সেই বাসগুলোতে করে ভেতরে ঘুরতে হবে, সেই তাহলে আমরা ভেতরটা তখন দেখতে পাবো।
আর এখানে যে স্ট্যাচু অফ ইউনিটির যে স্ট্যাচুটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। তো ওনারই স্ট্যাচু সম্বন্ধে আমাদের এই ওনাকে দেখতে এসেছি বা ওনার স্ট্যাচু সম্বন্ধে জানতে এসেছি। তো চলো ভেতরে ঢুকি ওই বাসটাতে করে, তারপর তোমাদেরকে পুরোটা ডিটেলসটা বলবো। সর্দার বল্লভভাই প্যাটেল তো আমরা উঠছি। ওখানে রেড বাস ছিল, রামুজি ফিল্ম সিটিতে রেড বাস ছিল। এখানে কি তো রামুজি, তুমি আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। তো দেখো এটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি অনলাইন টিকিট। এদিকে চলে আসুন না, এদিকটা দাঁড়ান, এদিকটা জার্কিংটা কম হবে, এখানটা দাঁড়ান, ওই ঘরটায় চলে যান। এটা কি সুন্দর স্ট্যাচু গুলো, এখানে ঢোকা কি নাম? বাসে করে স্ট্যাচু অফ ইউনিটির যে চারিদিকে দৃশ্যটা সত্যি দারুণ লাগছিল। চলো তোমরাও এনজয় করো। যদি না হাঁটতে পারেন দু সাইডে রাস্তা, দু সাইডে এসকেলেটর আছে, প্লাস হচ্ছে আমাদের ব্যাটারি চালিত সিনিয়র সিটিজেনের জন্য গাড়ি আছে। টিকিটের যে ওভার করে দেখবেন ডান দিকে লিখে বাসে ওখানে সিনিয়র সিটিজেন গাড়ি দিলে লিখে বাসে গিয়ে ছেড়ে দেবে। একটা নাম মিক্স করে বাসের নাম এখানে যে পিঙ্ক অটোগুলো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে চার্জেবল, মানে এখানে তোমাকে চার্জ দিয়ে গোটা এরিয়াটা ঘুরতে হবে। বাট যে বাসগুলোতে আমরা এলাম সেই বাসগুলোটা ফ্রি। যদি কেউ আসো টিকিট কেটে অনলাইনে, আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটা হয়ে গেছিলো তো এখান থেকে এখানে এসে আলাদা করে টিকিট কাটতে হয়নি। আর এখানে এসে আমরা ডাইরেক্ট ওই জন্য বাসে উঠে গেছি। বাসটা ফ্রি, কিন্তু এখানে ই সাইকেল আছে আর এখানে আছে অটো, পিঙ্ক অটোগুলো যারা লেডিসরাই ম্যাক্সিমাম চালাচ্ছে। আর এখানে এরিয়াটা তোমরা অটো বা ই সাইকেল করে ঘুরতে পারো, কিন্তু এটা চার্জেবল। বাট বাসটা সম্পূর্ণ ফ্রি রাইড। তো চলো এবার আমরা এই স্ট্যাচুর মধ্যে ঢুকবো, যেটা বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু। তার দুটো পায়ের মধ্যে দিয়ে দুটো লিফট আছে, সেই লিফটের মধ্যে দিয়ে আমরা উঠবো। উঠে তার কোমর অবধি গিয়ে কিছু মিউজিয়াম আছে আই থিঙ্ক, সেখানে গিয়ে আমরা দেখবো। তো জানি না কতটা ভেতরে তুলতে দেবে, বাট এই হচ্ছে মধ্যার কথা। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। সকালে সুন্দর না? কি বড় দেখ বলতো। হ্যাঁ তারা করেছে, তাই ভাবো একবার। দেখো দাঁড়া দাঁড়া দাঁড়া,
হ্যাঁ আচ্ছা বল। দেখো আমার এই স্ট্যাচু অফ ইউনিটির যে মিউজিয়ামটা সেটা ভেতরে ঢুকে গেছি এবং চারিদিকে দৃশ্যটা ঠিক এইরকম। তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। দেশদ্রোহী ছিলেন। ওইটা হচ্ছে ড্যাম। আমরা বিশ্বের সব থেকে বড় স্ট্যাচুর যে একটা পা, সেই পায়ের ভেতর দিয়ে একটা লিফট করা আছে, সেটা দিয়ে উঠেছি। উঠে ওনার কোমর অব্দি এসেছি, মানে স্ট্যাচুটা। তো সেখান থেকে এসে এই একটা জায়গার মধ্যে ওরা এই ভিউইং পয়েন্ট, অ্যাকচুয়ালি ভিউইং পয়েন্ট এটা। এখানে আমরা সবাই এসে এই ড্যামটাকে দেখা যাচ্ছে, বাট এমনই এই জায়গাটা করা, কারণ এখানে যেহেতু একটা ড্যাম্প আছে, যদি কেউ পড়ে না যায় সেই জন্যই এরকম ব্যবস্থা করা। আর এখানটা পুরো খাঁচা খাঁচা করা আছে, এই কারণে ফটো তো ভালো আসছে না, আর ভয়ও লাগছে যদি আমি সেলফি স্টিক দিয়ে তুলতে যাই, যদি পড়ে যায়। তো এভাবে একটু দেখে নাও যে এটা নর্মদা নদীর ড্যাম্প, এটা ঠিক আছে, দেখে নাও। দেখো এইখানে যে ড্যাম্পটা দেখা যাচ্ছে, ওই দেখো একটু দূরে দেখতে পাচ্ছ, পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমি তাও একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এটা পুরোটাই নর্মদা নদীকে বাঁধ দেওয়ার যেটা দেখছো, এটা পুরোটাই। ফ্লোরটা দেখো ওরকম লাইট টাইট দেওয়া। এখানেও আরেকটা গ্যালারি মতন, মানে গ্যালারি না, এটা আরেকটা ভিউইং পয়েন্ট। এটা আবার গ্লাস দেওয়া সব, এটাও কি, ওটা খুব সুন্দর। ওইখানটা কি আছে দেখি, इधर खड़ी है और यहाँ शामी खड़ी है आने आने এই বলতো ওখানটা দাঁড়া, বলতো একা দাঁড়া, টুপিটা পরে, এই টুপিটা পর, ভালো আসছে।
এখন দেখলাম না ড্যামটা, হ্যাঁ 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 দম্ভ যা কিছু করবে গুজরাটে। হ্যাঁ হ্যাঁ জলটার জন্যই হাওয়াটা দিচ্ছে। তো স্ট্যাচু অফ ইউনিটি ভেতরে খাঁচা খাঁচা করাতে আমরা ভালো করে যে ছবিগুলো তুলতে পারিনি, বাইরে বেরিয়ে সেই ছবিগুলো কিন্তু আমরা ক্লিক করেছি। আর এটা হচ্ছে পুরোটাই নর্মদা নদীর যে ড্যামটা, আর এটা হচ্ছে নর্মদা নদীটা, আর ওই যে ড্যামটা দেখা যাচ্ছে দেখো, ভালো করে তোমাদের এখন দেখা দেখিয়ে শেষ, দিই। এখন যাচ্ছি আমরা ব্যাক করে হোটেলে। তাকাও হুমহুমদি भैया फूड कोर्ट होता ना। তো চলো আমরা বসেছি সবাই ব্যাটারি গাড়িতে, আর হাঁটতে পারছি না, পায়ে আর দম নেই। চলো একদম চলে যাই, আবার বাসের ওখানে ওয়েট করছে আমাদের জন্য বাস। ওখানে চলে যা, ওই দরজার কাছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এই দুটোই কি ডিমের টেবিল? ডিমের টেবিলের সস সঙ্গে চা আছে। বাসের সামনেই খেতে হচ্ছে, বাসে অ্যালাউড তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আপনাকে ওখানে গিয়ে আনতে হবে। রাস্তায় দাঁড়িয়ে চাটা খাচ্ছি, বাইরে ভিউজটা দেখো একবার। হালকা হালকা ঠান্ডা এখন লাগছে, বাট সারা দুপুর লাগেনি। আর এদের এখানে এখন সন্ধে হলো, বারাদাতে আমাদের তো হয়ে গেছিল অলরেডি। কলকাতাতে মনে হয় এখন রাত্রি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই প্রোগ্রাম শেষ হলো। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এবার এসেছি হোটেলে, দেখতেই পাচ্ছ সোয়েটার পরে নিয়েছি, কীরকম ঠান্ডা, মোটামুটি এখানে ভালোই ঠান্ডা। তো এখন যাব ডিনার করতে। এখন 9টা বাজেনি, এখন 8:30টার সময় আমাদের এখানে নামিয়েছে হোটেলে, অনেকটা জার্নি ছিল। তো এবার 9টার সময় ডিনার, তারপরে রেস্ট নিয়ে সকালবেলা যখন বেরোতে বলবো তখন বেরোতে হবে। তো আপাতত রেস্ট নেওয়ার পালা। তো এখন এখানেই আমি ব্লগটা এন্ড করছি। আসছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাশে থেকো। বাই।